তে পারবো না। আল্লাহ বলছেন সূরা আন-নিসার 148 নম্বর আয়াতে বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। কে বলছেন? সূরা আন-নিসার 148 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ মন্দ কথা বলা আল্লাহ মন্দ কথা প্রকাশ করা ভালোবাসে না। মানুষ তো আর ফেরেশতা না, মানুষ তো মন্দ কাজ করতে পারে, শয়তানের ধোকায় পারে না, মানুষের ধোকায়, মানুষ কুবুদ্ধি দিয়া করাইতে পারে না, মানুষ শয়তান অসওয়াসা দিয়ে করাতে পারে না, পারে কি পারে না? পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। আল্লাহ মন্দ কথা প্রকাশ করা ভালোবাসে না, বাসে না। কিন্তু আমরা এই মন্দ কথা নিয়ে সানাসানা করি বেশি, মন্দ কথা নিয়েই বেশি সানাসানি করি, বেশি জানতে চাই, অথচ সত্য বিষয়টা জানতে চাই না। মানুষের ভুল, আর যদি শত্রু পার্টি হয়ে থাকে তাহলে তার কথাই নাই, সে ভাইরাল। ঠিক কি ঠিক না? যেরূপ এইগুলো করবে, তবে কারো উপর জুলুম করা হয়ে থাকলে অন্য কথা। কে বলছেন? আপনার প্রতি আমার প্রতি জুলুম হতে পারে কি পারে না? আমার শত্রু পার্টি, আপনার শত্রু পার্টি আপনাকে ফাঁসাতে পারে কি পারে না? মিথ্যা মামলা দিতে পারে কি পারে না? মিথ্যা বলে আপনাকে হেয় প্রতিপন্ন করতে পারে কি পারে না? আপনার মান সম্মানে হানি আনতে পারে কি পারে না? পারে না। সেখানে আল্লাহ বলছেন, হ্যাঁ, তবে কারো উপর যদি জুলুম করা হয়ে থাকে তাহলে অন্য কথা সে বলতে পারবে। আমার প্রতি আপনার প্রতি যদি এটা হয়ে থাকে, জুলুম হয়ে থাকে, তাহলে এটা প্রতিবাদ, এটার জন্য আমরা মানুষের কাছে বিচার চাইবো না? চাবো কি চাবো না? অবশ্যই চাবো যে আমার উপর জুলুম হয়েছে, এই জুলুম এর প্রতিবাদ আমরা চাই। ঠিক কি না? জেনে রাখো, আল্লাহ সব কিছু জানে, আল্লাহ সব কিছু দেখে, আল্লাহ সব কিছু জানে। কেউ যেটা দেখে না সেটা কে দেখে? কেউ যেটা শোনে না সেটা কে শোনে? গোপনে করে আর প্রকাশ্যে করি সব কে দেখে? একজন কিন্তু আছে, আল্লাহ। আপনি আমি কতটা ভালো কতটা মন্দ একজন কিন্তু দেখে। দেখে কি দেখে না? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতাদরুনা মাল গীবা قالوا الله ورسوله أعلم قال ذكرك أخوك بما يكره قيل فرأيت إن كان إذا أخي ما أقول قال إن كان فيه ما تقول قد ابتغت وإن لم تكن فيه ما تقول فقد بهت। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবাইগণ জিজ্ঞেস করলেন, জবাব দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আল্লাহ এবং আল্লাহর রাসূল সব চাইতে ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবত হলো তুমি তোমার মুসলমান ভাইয়ের বর্ণনা তার অসাক্ষাতে এমনভাবে করবে সে তা পরে শুনলে অসন্তুষ্ট হয়, সে মনে কষ্ট পায়। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যা কিছু বলবো তা যদি আমার ভাইয়ের মধ্যে পাওয়া যায় সেক্ষেত্রে কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, তুমি যা বলছো তা যদি তার মধ্যে পাওয়া যায় তাহলেও সেটা গীবত হবে। কি হবে? তার মধ্যে যদি সেটা থাকে তাও যদি তুমি বলো সেটা কি হবে? গীবত হবে। আর যদি তার ভিতরে এটা যদি না পাওয়া যায়, বহতান, জঘন্য মিথ্যাচার, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি মিথ্যাবাদী। এই জন্য মানুষ ভুল করতে পারে, মানুষের অন্যায় হতে পারে, শয়তানের ধোকায় পড়ে নিজে করে, পারে কি পারে না? এই জন্য যাচাই বাছাই করতে হবে। হাতে পায়ে ধরে বলতে চাই, গীবত করিয়েন না। আমরা গীবতের ভিতর আছি, গীবত পরনিন্দা করা যাবে না। আর অনেক শ্রেণীর লোক থাকে গীবত শোনার জন্য বয়ে থাকে, একটু শুনলে আরো একটু জানতে চায় কি হয়েছে ঘটনা, বলো তো। নারী গরি সব বের করতে চায়, চায় কি চায় না?
عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا قال يا رسول الله وكيف الغيبة أشد من الزنا قال إن الرجل لا يزني فيتوب الله عليه وإن صاحب الغيبة لا يغفر حتى يغفر له صاحبه আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি ভালো করে খেয়াল দিয়ে শুনবেন এবং মুখস্থ করে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গীবাত হলো ব্যভিচারের চেয়েও মারাত্মক। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গীবাত হলো ব্যভিচারের চেয়েও মারাত্মক। সাহাবাইগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গীবাত কি করে ব্যভিচারের চেয়েও মারাত্মক হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি জিনা করার পর সে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করেন। কিন্তু গীবাতকারীকে, যার গীবাত করা হয়েছে, সে যদি মাফ না করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করবে না, আর আল্লাহ মাফ না করলে জাহান্নাম অবধারিত। ঠিক কি ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিনা করবে, ব্যভিচারী করবে, তওবা করবে, মাফ করব। কিন্তু যার বিরুদ্ধে, যার নামে গীবাত করা হবে, সে যদি মাফ না করে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। আর যদি মাফ না করে, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। তাহলে আমরা গীবাত করব, পরনিন্দা করব? ভাই, হ্যাঁ, মা বোনরা এটা বেশি করে। ঠিক কি ঠিক না? মা বোন হাতে পায়ে ধরে বলতে চাই, এগুলো বলিয়েন না। নিজের খেয়ে, নিজের বাড়ি খেয়ে অন্যের বাড়ি কুলি ফেলায়, কথা ফেলায়, গ্যাঞ্জাম বাজায়, সংসার অশান্তি করে। করে কি করে না? গ্যাঞ্জাম বাজাই দেয় মা বোনরা। মা বোনরা হাতে পায়ে ধরে বলি, এই গীবাত পরনিন্দা করেন না, জাহান্নাম অবধারিত। ব্যভিচারী করলে, জেনা করলে আল্লাহ মাফ করবেন, কিন্তু যার বিরুদ্ধে, যার নামে মিথ্যাচার বলছেন, যার নামে গীবাত করছেন, যার নামে পরনিন্দা করছেন, যার নামে চগলখড়ি করছেন, সে যদি আপনাকে মাফ না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে